আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। আজকে আমরা শিখব ফটোশপ ছাড়াই কিভাবে একটি পোর্ট্রেট ছবিকে ল্যান্ডস্কেপে রূপান্তর করা যায় একটি এআই টুলসের মাধ্যমে খুব সহজে। তাহলে চলুন দেখে নিই স্ক্রিনে কিভাবে সেটি করা যায়। অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের কাজে পোর্ট্রেট ছবিকে ল্যান্ডস্কেপ করার দরকার হয়। তো এটা যদি আমরা ফটোশপে করতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো শর্টকাটে আমরা কিভাবে একটি পোর্ট্রেট ছবিকে ল্যান্ডস্কেপে রূপান্তর করতে পারি সেটি আজকে আমি দেখাবো। যেমন উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে দেখাই যে আমরা যদি কোনো প্রেজেন্টেশন করতে যাই, আমি পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি চালু করলাম। তো আমরা যখন কোনো প্রেজেন্টেশন করতে যাই তখন দেখা যায় আমাদের ছবির ক্ষেত্রে, যেমন আমি শুধু ছবি দিয়ে স্লাইড শো বানাবো, আমি এখানে ছবি দিয়ে স্লাইড শো বানাবো, সেই ক্ষেত্রে আমি একটি ছবি এখানে ইনসার্ট করলাম। যেমন মনে করেন যে আমি দিস পিসিতে থেকে আমি একটি ছবি ইনসার্ট করব। যেমন আমি এই ছবিটি নিচ্ছি। তো দেখুন এই ছবিটা কিন্তু আমার এই পুরো স্লাইড জুড়ে হচ্ছে না। তো যেহেতু এটা ল্যান্ডস্কেপ আর আমার স্লাইডটি কিন্তু, যেহেতু এটা পোর্ট্রেট, আমার স্লাইডটা কিন্তু ল্যান্ডস্কেপ। তো এই ছবিটা আমাকে পুরো স্লাইড জুড়ে দিতে গেলে, আমরা যদি ফটোশপে এই কাজটা করতে চাই তাহলে কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ল্যান্ডস্কেপ ব্যাকগ্রাউন্ডে এই ছবিটাকে বসিয়ে দিতে হবে। তো সেটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো শর্টকাটে আমরা কিভাবে করতে পারি সেটাই আজকে দেখাবো। তো চলুন তাহলে আমি আপাতত এটাকে মিনিমাইজ করে রাখছি। তো এটির জন্য আপনাকে একটি এআই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এর জন্য আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ওয়েব ব্রাউজার চালু করতে হবে। আমি আমার কম্পিউটার থেকে একটি ব্রাউজার চালু করলাম। তো এখানে আপনাকে লিখতে হবে dremina.capcut.com। এটি লিখে আপনাকে ইন্টারপ্রেস করতে হবে। তো আমি লেখার পরে ইন্টারপ্রেস করলাম। এটি ক্যাপকাটের একটি টুলস, ফ্রি টুলস। তো এটাকে ফার্স্ট টাইমে আপনাকে সাইন ইন করতে হবে। আমি এখান থেকে সাইন ইন করলাম, সাইন ইনে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনাকে এই সাইন আপ উইথ ইউর ক্যাপকাট অ্যাকাউন্ট, এখানে আপনাকে একটা ক্লিক করে এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। তো আমি এখানে সাইন ইন করলাম। তো এখানে কন্টিনিউ উইথ গুগল, আপনার জিমেইল দিয়ে আপনি কিন্তু এখানে সাইন ইন করতে পারবেন। তো আমি কন্টিনিউ উইথ গুগল এখানে একটি ক্লিক করলাম। তো এখানে একটি অ্যাকাউন্ট বেছে নিতে বলছে। তো আমি এই অ্যাকাউন্ট দিয়ে আমি করতে চাচ্ছি, আমি এই অ্যাকাউন্ট দিয়ে করতে চাচ্ছি। তো আমি এটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে কন্টিনিউ করতে হবে। আমি এখান থেকে কন্টিনিউ এটা ক্লিক করলাম। তো এখানে যেমন বার্থডে চাচ্ছে, তো আমি এখানে একটি বার্থডে দিয়ে দিচ্ছি। দেন এখানে মান্থ সিলেক্ট করতে বলছে, আমি এখানে মান্থ সিলেক্ট করে দিচ্ছি। আমি এখানে ডে সিলেক্ট করে দিচ্ছি। দেন এরপরে নেক্সট। তো এটা সাইন ইন হয়ে গেছে। তো আমরা যেটি করব, এখন এখান থেকে আপনাকে আসতে হবে, এখানে আসতে হবে ক্যানভাস এডিটর। তো আপনার এই টুলসগুলো থেকে আপনার এই টুলসে আসতে হবে। এটির নাম হচ্ছে ক্যানভাস এডিটর। এই ক্যানভাস এডিটর এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি যে ইমেজটিকে দেখালাম এই ইমেজটি আমি এখানে আপলোড দেব। তো আপলোড দেওয়ার জন্য এখানে আপলোড ইমেজ এখানে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমি যে ইমেজটি দেখালাম আমি সেই ইমেজটিকে নিয়ে আসছি। এই ইমেজটিকে আমি ল্যান্ডস্কেপ করব। আমি এটাকে ওপেন করলাম। আপলোডিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। ইমেজটি চলে এসছে। তো এখান থেকে আমি যেটা করব, এই যে এক্সপান্ড এখানে ক্লিক করতে হবে। আমি এক্সপান্ড একটি ক্লিক করলাম। তো আমি স্লাইডের যে রেশিও সেটা হচ্ছে 16:9। আমি এই 16:9 এখানে ক্লিক করলাম। এছাড়া এখানে কিন্তু আরও অন্যান্য মাপ এখানে দেওয়া আছে। আপনি চাইলে আপনার অন্যান্য কাজে আপনি কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারেন, যেমন ফেসবুক পোস্ট অথবা অন্যান্য আপনার কাজের জন্য কিন্তু আপনি এই রেশিওগুলো ব্যবহার করতে পারেন। তো আমি স্লাইডের জন্য আমি এই রেশিওটা নিচ্ছি 16:9। তো আমি এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সিম্পলি এখানে এক্সপান্ড এখানে একটি ক্লিক করতে হবে। তো এটার কিন্তু প্রক্রিয়া চলছে, একটু সময় অপেক্ষা করতে হবে।
দেখুন অলরেডি কিন্তু এটা এক্সপান্ড হয়ে গেছে। এখানে আপনাকে টোটাল 4টা ছবি দিয়েছে। আপনি যদি এটা পছন্দ হয় আপনি এটাকে নিতে পারেন, অথবা আমি যদি নেক্সট করি, যেমন এটা একটা ছবি দিছে, এটা আর একটি ছবি দিয়েছে। তো আপনার এখান থেকে যেটি পছন্দ হয় আপনি কিন্তু এটা আপনি এখানে নেক্সট করে দেখে আপনি কিন্তু নিতে পারেন। তো আমার কাছে এই ছবিটাই ভালো লাগছে, আমি এটাকে নিলাম। তো এটাকে এখন সিম্পলি আপনাকে এক্সপোর্ট করতে হবে। তো এখানে এক্সপোর্টে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এখানে ফাইল টাইপ আপনি যদি জেপিজিতে করেন জেপিজিতে করতে পারবেন, অথবা আপনি চাইলে পিএনজিতে করতে পারেন। তো আমি এটাকে জেপিজিতেই রাখলাম। দেন এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। তো এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে ওপেন করে দেখতে পারেন। আমি যদি এখানে ডাবল ক্লিক করে দেখি, তো দেখুন এটা কিন্তু আমাকে ল্যান্ডস্কেপ করে দিয়েছে। দেখুন এটা যদি আপনি ফটোশপে করতে যেতেন তাহলে কিন্তু আপনাকে ল্যান্ডস্কেপ একটি ওয়ালপেপারের উপরে ছবিটা আপনাকে বসিয়ে দিতে হতো। তো আমি এখন এটাকে যদি স্লাইডে নিয়ে যাই, তো আমি এটাকে মিনিমাইজ করলাম। আমি যদি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটা চালু করি, দেন আমি এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি। তো এখানে আমি ছবিটা যদি এখন বসিয়ে দিই, আমি পিকচার দিস ডিভাইস, তো ছবিটা আমি ডাউনলোডে আছে, আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেন এখান থেকে এই যে ছবিটা আমরা এক্সপান্ড করলাম সেই ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি ছবিটাতে সিলেক্ট করে এখানে ইনসার্ট করলাম। দেন ছবিটা কিন্তু এখন অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনার স্লাইডের মাপে কিন্তু বসে গেছে। তো এটা যদি আমরা এভাবে করতে যেতাম তাহলে কিন্তু এই ছবিটা বিকৃত হয়ে যেত। আর এটা যদি আমি ফটোশপে করতে যেতাম তাহলে আমার অনেক সময় লেগে যেত। আমার যদি অনেকগুলো ছবি থাকে তাহলে কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার। তো শুধু স্লাইডের ক্ষেত্রেই নয়, আপনি যদি এই ছবি দিয়ে ইউটিউবের থাম্বনেইল করতে চান তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এক্সপান্ড করতে হবে। তো আপনি যদি ফটোশপে এই মাপটা করতে চান তাহলে আমি আগেই বললাম যে অনেক সময়ের ব্যাপার। অনেকেই ফটোশপ জানেন না, তারা চাইলে কিন্তু এই এআই টুলসের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারেন। তো এই টুলসটি আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে এটি ব্যবহার করে এই কাজগুলো করতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।